নামাজের বিস্তারিত কথা আল্লাহ পাক কোরআনে বলেন নাই, একটু খেয়াল করে শুনবেন। হজের বিস্তারিত কথা আল্লাহ পাক কোরআনে বলেন নাই, দান সৎকার বিস্তারিত কথা আল্লাহ পাক কোরআনে বলেন নাই। শুধু হয়েছে রোজার ব্যাপারে। কেন? দলিল দেখে রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ, তোমাদেরকে বলছি, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী অন্য নবীদের উম্মতের উপরও এই রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, সেজন্যই রোজা আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। ভাইরা আমার, ঈমানের মূল হচ্ছে তাওহীদ, আর ইবাদতের মূল হচ্ছে নামাজ। কিন্তু নামাজের বিস্তারিত কথা আল্লাহ পাক কোরআনে বলেন না, একটু খেয়াল করে শুনবেন। হজের বিস্তারিত কথা আল্লাহ পাক কোরআনে বলেন নাই, দান সৎকার বিস্তারিত কথা আল্লাহ পাক কোরআনে বলেন নাই। কিন্তু রোজা আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে তিনি এর পুরা রুকু ডিটেলস, কখন থেকে আপনি রাখবেন, কখন ছেড়ে দিবেন, মুসাফির অবস্থায় রোজার বিধান কি হবে, রোজা রাখতে কেউ অক্ষম হয়ে গেলে সেখানে ফিদিয়া, তার পরিমাণ কি হবে, কিভাবে দিবেন, বিস্তারিত বয়ান আল্লাহ পাক আমাদেরকে শুনিয়ে দিলেন পবিত্র কোরআনে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক এটা বলেন নাই যেটা রমজানের ব্যাপারে বলেছেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দান করব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজের ক্ষেত্রে বলা হয় নাই আস-সালাতু লি ওয়া আনা আজজি বিহি, আজ-যাকাতু লি ওয়া আনা আজজি বিহি, আল-হাজ্জু লি ওয়া আনা আজজি বিহি। কোনো ইবাদতের ব্যাপারে বলা হয় নাই, শুধু হয়েছে রোজার ব্যাপারে। কেন? ধরেন নামাজের ক্ষেত্রে একজন লোক নামাজ পড়ে না, তিনি কিন্তু হঠাৎ এমন একটি মজলিসে গেল, সবাই নামাজে দাঁড়িয়ে গেল, তিনি এদিক তাকাচ্ছেন ওদিক তাকাচ্ছেন যে এই সময় নামাজ না পড়লে লোকেরা কি বলবে, বা সামনে আমি চেয়ারম্যান ইলেকশন করব, মেম্বার ইলেকশন করব, বাজারে সভাপতির পদে আমি ইলেকশন করব, যদি নামাজ না পড়ি মানুষেরা আমাকে খারাপ ভাববে, ভোট দেবে না, ওযু আছে কি নাই, আল্লাহু আকবার, ঠিক কি না? এরপরে টাকা পয়সা তো হয়েছে, যদি হজে না যায় মানুষ কি বলবে, সেজন্য হজে চলে গেল। যাকাত ফরজ হয়ে গেছে ওনার উপরে, অঢেল সম্পদ, উনি যদি যাকাত না দেয় সমাজের লোকেরা ওনাকে কৃপণ থেকে শুরু করে নানান খারাপ মন্তব্য করবে ওনার সম্পর্কে। সেজন্য উনি যাকাত, ওনার উপরে যা ফরজ হয়েছে সেটা হিসাব হোক নাই হোক, কিছু টাকা উনি শাড়ি বা খাদ্য দিয়ে যাকাতের গ্যাপটা উনি পূরণ করে দিল, যাতে লোকদের কথার আক্রমণ থেকে উনি বাঁচতে পারে। ভাই কথা কন, ঠিক কিনা? কিন্তু রোজা এমন একটি রোজা, আপনি এই রোজা রাখবেন সরাসরি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। ধরেন আপনি যদি বাসায় এসে স্ত্রী সন্তানকে আড়াল করে আপনি খাবার খান, কেউ কি আপনাকে কিছু বলবে? কিন্তু রোজা হবে না। ধরেন সেখানে খেতে পারেন নাই, আপনি চলে গেলেন টয়লেটে, বাথরুমের ভিতরে গোপনে চুপি সারা আপনি কিছু খাবেন, কিন্তু সেটা কি রোজা হবে? রোজার মূল বিশ্লেষণ হচ্ছে, মূল হাকিকত হচ্ছে রোজা সরাসরি আল্লাহর জন্য। ভাইরা আমার, একজন প্রভাবশালী লোক যাকে সবাই ভয় করে, তিনিও সারাদিন ক্ষুধার্ত থাকার পরে ইফতারির আগ মুহূর্তে নানান খাবার নিয়ে তিনি বসে গেল।
সুস্বাদু খাবার তার সামনে উপস্থিত হয়ে গেল। সবাই তাকে ভয় করে, কিন্তু ওই সময় তিনি যাকে ভয় করে তিনি হলেন আল্লাহ। তিনি আল্লাহ পাককে ভয় করে খাচ্ছেন না। শুধু ঘড়ির দিকে তাকান, কখন মুয়াজ্জিন আজান দিবে। আজান দিয়ে দিলে এই সুবহে সাদিক থেকে শুরু করে সারা দিনের যে ক্ষুধার্ত পেট, বাহারি খাবারের সুস্বাদু গ্রান অমনি তিনি খেয়ে নেবে। আজান দেওয়ার সাথে সাথেই তিনি খাবার খেয়ে নিল। আজানের আগেই তিনি সাহস করে খাবারে হাত দেন নাই। দিয়েছেন কিনা ভাই? তাহলে রোজার মাহাত্ম্য এখানেই। রোজা শব্দের অর্থই হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ত্যাগ করা। আপনি আপনার ক্ষুধা, আপনার অপরাধ, অন্যায়কে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবেন, ত্যাগ করবেন। এটাই হচ্ছে র মিম দত তার মূল অর্থ। এখন এই রোজা আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। অনেকে রোজার মাসালা নিয়ে নানান কথা বলতেছে। অনেকে কিছু মাসালা জানে, কিছু মাসালা জানে না। কিন্তু রোজা আল্লাহর পক্ষ থেকে খাস নিয়ামত। আপনাকে 1 মাসের একটা ট্রেনিং দিচ্ছে। এই ট্রেনিং পেয়ে বাকি 11 মাস আপনি আপনার লাইফকে কিভাবে চালাবেন, দুনিয়ার কোনো ট্রেনিং নয়, এটা সরাসরি আল্লাহর খাস ট্রেনিং। ওই ট্রেনিংয়ের আলোকে আপনি আপনার 11 মাস চালাবেন। তার সমস্ত থিওরি এবং সকল প্রশিক্ষণের মূল কথা আল্লাহ তাআলা এই রমজানে ভরে দিলেন। যেমন হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাকুম রমাদান শাহরুম মুবারক ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা তুফতাহু ফীহি আবওয়াবুস সামা ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম সুফিদাত ফীহি মারাদাতুশ শায়াতিন। রমজান মাস যখন উপস্থিত হয়ে গেল, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, রমজান উপস্থিত, এ মাসে তোমাদের জন্য আকাশ এবং জমিনের সকল বারাকার দরজাগুলো খুলে দেওয়া হবে, এবং যে শয়তান তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রাখে, যে শয়তানের কারণে মানুষ অন্যায় করে, পাপ করে, জেনা করে, মদ খায়, সুদ খায়, ওই বড় শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রাখবেন। এখন শয়তানকে তো আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রাখবেন, কিন্তু আপনার নফসের যে শয়তান, আপনার ভিতরে যেই খারাপ খাসলত, বদ খাসলত, অন্যায়ের চাহিদা, নফসে আম্মারা, সেটাকে আপনি নিজেই দমন করতে হবে। ঠিক কিনা ভাই? সেটা যদি আপনি দমন না করেন, এই রমজান আপনার কোনো উপকার আসবে না। তাহলে এটা হয়ে যাবে আপনার জন্য একটা অভিশাপ। যেমন অন্য একটি হাদিস শরীফে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিয়ামু ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল আও কাতালাহু আও শামাতুহু বিআসিজাতিন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মান কামা রমাদান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আনা সাইমু মাররাতাইন। যদি কেউ রোজা রাখে, সে অশ্লীলতা করতে পারবে না, রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলতে পারবে না, মূর্খের মতো কোনো কাজ করতে পারবে না, এরপরে গীবত করতে পারবে না, জেনার ধার কাছেও যেতে পারবে না, মদ খেতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, অন্যায় করতে পারবে না, খারাপ কাজের ইন্ধন তিনি দিতে পারবে না। এইভাবে খারাপের যত সংজ্ঞা আছে সব কিছু আল্লাহ রসুল এই আস-সাইমু ফালা ইয়ারফুস এটার ভিতরে ঢুকিয়ে দিলেন। যদি এইভাবে তিনি সকল অন্যায় থেকে মুক্ত থেকে, হেফাজত থেকে যদি রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ রসুল বলেছেন, মানে ইনদাল্লাহি আতয়াবু মিনার রিহিল মিস, তাহলে ওই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে অধিক প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শর্ত কি বোঝা গেল? যদি আপনি এসব অন্যায় থেকে নিজেকে মুক্ত করতে পারেন, তাহলে রসুলের হাদিস, আপনার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতেও প্রিয়। আর যদি আপনি এসব অন্যায় অপরাধ না ছাড়েন,
ত্যাগ না করেন, তাকওয়া অর্জন না করেন, এই রোজা আপনার জন্য অভিশাপ, এই রোজা কোনো কাজে আসবে না। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানকে আল্লাহ তাআলা যখন আল্লাহর বাড়ি থেকে বিতাড়িত করে দিচ্ছে, সেই সময় শয়তানের ইবাদতের পরিধি ছিল 1,85,000 বর্গ মাইল। এই দুনিয়ার জমিনে এমন কোন স্থান ছিল না যেখানে শয়তানের ইবাদত পড়ে নাই, সেজদা পড়ে নাই। আল্লাহ তাআলা শয়তানকে বিদায় করার সময় শয়তান আল্লাহকে বলল, আপনি যে আদমের জন্য আমাকে পথভ্রষ্ট করে দিলেন, বিতাড়িত করে দিচ্ছেন, আমি এত বছর আপনার ইবাদত করছি, আপনি আমার কামলা না দিলে, মজুরি না দিলে আমি এখান থেকে যাব না। আল্লাহ পাক বলল, ইবলিস তোমার মজুরি কি, কামলা কি বলো? সে বলল, 3টি ক্ষমতা আমাকে দিতে হবে। কয়টা ক্ষমতা? আওয়াজ দেন না ভাই, কয়টা ক্ষমতা? 3টা ক্ষমতা। শয়তান আল্লাহর কাছে বলল, আমি যে এত ইবাদত করেছি 1,85,000 বর্গ মাইল, এটা ছিল আমার ইবাদতের পরিধি, এমন কোন স্থান নাই যেখানে আমার সেজদা পড়ে নাই। কিন্তু ওই শয়তান আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করে শয়তান হয়ে গেল। অথচ আপনি একটু চিন্তা করেন, দেখেন আমাদের সমাজে এরকম অসংখ্য মানুষ আছে যারা একটা নয়, দৈনিক আল্লাহর 17টা ফরজ আদেশ লঙ্ঘন করে। সে তো শয়তান থেকে নিকৃষ্ট, ঠিক কিনা? এরকম লোক সমাজে আছে না? আসতে কবেন না, জোরে বলেন, আছে কিনা? শয়তান আল্লাহর আদেশ লঙ্ঘন করছেন কয়টা? একটা। জোরে বলেন, কয়টা? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, বলা হলো আদমকে সেজদা করো। আসলে আদমকে সেজদা নয়, আল্লাহর আদেশ পালন করাই ছিল এই আদমকে সেজদার মূল বিশ্লেষণ। তা কি ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে 1 নম্বর ক্ষমতা জিজ্ঞেস করলো, তোমার 1 নম্বর ক্ষমতা কি? সে বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। আল্লাহ পাক বলল, হায়াত দিয়ে দিলাম। 2 নম্বরে বলো, 2 নম্বরে বলল, আমি যেন মানুষের শিরা উপশিরায় রগে সব সময় প্রবেশ করতে পারি বিনা পারমিশনে, সেই ক্ষমতাও দিন। আল্লাহ পাক বলল, সেটাও দেওয়া হলো। 3 নম্বরে বলল, আল্লাহ পাক আমি ভাই ভাইয়েরই ভিতরে ঝগড়া বাঁধিয়ে দেব, দীর্ঘ সাধনার সংসার, সোনার সংসার, ওই সংসারে নারীকে পরকীয়ায় লিপ্ত করে দেব, স্বামীকে পরকীয়ায় লিপ্ত করে দেব, এত সুন্দর সংসার আমি ধ্বংস করে দেব। ভাইয়ে ভাইয়ে সম্পদ নিয়ে, ভাইয়ে ভাই পিতার হক নিয়ে মারামারি করবে, মামলা হবে, একজন একজনকে আঘাত করবে, হত্যা করবে, সেটা আমি সৃষ্টি করে দেব। আল্লাহ পাক যদি ওরা আমাকে বাস্তবে দেখে তাহলে আস্ত রাখবে না, কিয়ামত পর্যন্ত আপনি আমি ইবলিসকে সবার কাছ থেকে আড়াল করে দেন। এখন আমরা ইবলিসকে দেখি কি দেখি না? কথা বলেন না, দেখি কি না? কোথায় ইবলিস বলেন তো? আপনারা একটু বলেন তো, একজনের যে ইবলিস কোথায়? ধরেন টিভি একটা লাগালো, এলইডি, বসুরহাট বাজারে মাঝখানে খেলা হবে ব্রাজিল আর্জেন্টিনা, কিন্তু টিভির কাছে গিয়া সুইচ দেওয়া লাগে না, বহু দূর থেকে রিমোট টিপ দিলে টিভি খুলে যায়, যায় কিনা? কথা বলেন, যায় কিনা? ইবলিসও বহু দূর থেকে রিমোট টিপ দেয়, আপনার কাছে আসা লাগে না। ভাইরা আমার, ইবলিসের এত মর্যাদা ছিল, যখন তিনি আল্লাহর দরবার থেকে একটা হুকুম অমান্য করে বের হচ্ছিল, আল্লাহ পাক তার ইবাদতে খুশি হয়ে 7টি আসমানে 7টি লকব দিয়ে দিল তার নামে, যেটা ছিল আল্লাহর খাস সিফাতে নাম। কয়টা নাম দিল আল্লাহ তাআলা? 7টা। ইবলিসের সেজদা এত বেশি ছিল, আল্লাহ খুশি হয়ে সিফাতি 7টা নাম 7 আকাশে সেট করে দিল। প্রথম আকাশে দিল আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে দিল কাহেন, চতুর্থ আকাশে তকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। এই 7টা লকব আল্লাহ তাকে দান করলেন। অথচ এই লোক অহংকারের বশবর্তী হয়ে আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করে
চিরতর সে পথভ্রষ্ট হয়ে গেল। এখন আল্লাহ পাক তাকে 3টে ক্ষমতা দিয়ে দিল। দেওয়ার পরে আদম আলাইহিস সালাম হু হু করে কেঁদে দিল। কি আদম, তুমি কাঁদো কা? তোমার আবার কি হলো? বলল, আল্লাহ তাআলা আপনি তো ইবলিসকে সকল ক্ষমতা দিয়ে দিলেন, সে কিয়ামত পর্যন্ত হায়াত পেল, আমার উম্মতকে সে আল্লাহ তোমার পথে আসতে দেবে না, তুমি এটার জন্য রগে শিরায় যে কোনো মুহূর্তে ঢুকার পারমিশন দিয়ে দিলে, এরপরে সে সবার কাছ থেকে আড়াল থাকবে কিয়ামত পর্যন্ত ক্ষমতা দিয়ে দিলে, তাহলে আমার কোনো সন্তান জান্নাতে আসতে পারবে না। আল্লাহ পাক বলল, আদম, ইবলিস কি বলল? ইবলিস বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। সামনের দিক থেকে আসবে, পেছনের দিক থেকে আসবে, ডান থেকে আসবে, বাম থেকে আসবে, সব দিক থেকে ইবলিস আপনাকে আল্লাহর পথে বাধা দেবে, কোনোভাবেই আল্লাহর পথে আসতে দেবে না। কিন্তু আল্লাহ পাক আদমকে বলতেছে, আদম শোনো, সে কিন্তু একটা দিক ভুলে গেছে, উপরের দিকের কথা সে বলে নাই। আমার কোনো গোলাম যদি 60 বছর, 70 বছর, 80 বছর তামাম জিন্দেগি গুনাহ করার পরেও যদি একটু অনুশোচনা আসে, যদি আল্লাহর কথা মনে পড়ে, সে যদি একনিষ্ঠ মনে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসার জন্য, আদম তুমি সাক্ষী থাকো, আমি আমার ওই গোলামের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আদম খুশি না বেজার? ওরা কথা বলে না, খুশি না বেজার? এখন আমাদের ভিতরে সেই লোক আছে কিনা ভাই? সেই লোক আছে কিনা যারা আল্লাহকে ডাক দিবেন, তবে ডাকার ক্ষেত্রে যে শর্তগুলো আছে? আপনি এই এলাকার হাজী সাহেব, ওমরা করেন, হজ করেন, তসবিহ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, কিন্তু আপনার জমির ভিতরে আরেকজনের 2 হাত ঢুকে রয়েছে, দেন না তাকে। এরকম আছে কিনা ভাই? এই সমাজে মনে হয় নাই? কেমন? আপনি খুব উঁচু মাপের আল্লাহর ওলি, রমজান শরীফে আপনি মানুষের একটা কাজ করেন না, উৎকোষ গ্রহণ করা ছাড়া, ঘুষ আর কি, এটারে আপনি এমনভাবে সাজিয়েছেন, যখন কারো একটা ফাইল, একটা কাজ করে দিবেন বা একটা সালিশ করে দিবেন, বিচার করে দিবেন, দাবি করছেন এত লক্ষ টাকা, লোকটা টাকা নিয়ে আসলো, আজান হয়ে যাচ্ছে, আপনি মসজিদে যাবেন, তখন ওকে বলতেছেন বেয়াদব, রাখ, হাতে নেওয়া যাবে না, এটা আজান দিছে না, রমজান মাস না, বাক্সা খুলে দিয়ে বলে এখানে রাখ, এখানে রাখ, বাক্সা খুলে দিয়ে বলতেছে এখানে রাখো, হাতে ধরা যাবে না এটা। এরকম আল্লাহর ওলি আমাদের সমাজে আছে না নাই? ভাইরা আমার, রোজা আপনার কাছে এসেছে মেহমান, আপনি যদি তাকে ইজ্জত করেন, মূল্যায়ন করেন, এই সমস্ত গুণগুলো, খারাপ খাসলতগুলো আপনাকে পরিহার করতেই হবে, না হলে এই রোজা আপনার জন্য অভিশাপ। ভাইরা আমার, আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো। 2 জন সেখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছিল, কিন্তু ইবলিসের টার্গেট ছিল 2 জনকে উলঙ্গ করে দেওয়া। ইবলিসের সেই সুন্নত এখন আমাদের সমাজে আছে কি নাই? আছে কি নাই? এখনো আমাদের সমাজে কিছু লোক আছে যারা নারীদেরকে ঘর থেকে বের করার জন্য নানান ফর্মুলা, নানান শিক্ষা পদ্ধতি দিয়ে যাচ্ছে। যারা ছিল আমাদের মা, যারা আমাদের বোন, যারা ঘরের সম্পদ, ওনাদেরকে বেপরদায় বের করে, খারাপ সংস্কৃতি চালু করে, পশ্চিমা সব কিছু এদেশে ঢুকিয়ে তাদেরকে আজকে ঘর থেকে বের করার জন্য তারা সব দিক থেকে প্রচার চালিয়ে যাচ্ছে। ইবলিস জান্নাতে চেষ্টা করলো কিভাবে 2 জনকে উলঙ্গ করা যায়, যেহেতু আল্লাহ পাক বলল, ইবলিস তুমি যতই চেষ্টা করো, আমার আদমকে আমি রহমত করব, কোনোভাবে এই গাছের কাছে নিতে পারবে না। কিন্তু ইবলিস কসম খেয়ে যখন ইবলিস আদম আলাইহিস সালামের কাছে গেল, তিনি মানলেন না। তখন স্ত্রীর কাছে আসলেন, বললেন, আপা আপনি আমার কথা শুনুন, যদি এই গাছের কাছে যান চিরজীব হয়ে যাবেন, চিরজীবনের জন্য জান্নাতি হয়ে যাবেন, আপনি এই গাছ থেকে একটা ফল এনে খান। তিনি স্বামীর সাথে পরামর্শ করলো, স্বামী বলল জীবন চলে যাবে, এই গাছের কাছে যাওয়া যাবে না, রাজি হচ্ছে না। কিন্তু ইবলিস ঘুরিয়ে ফিরিয়ে শুধু হাওয়া আলাইহিস সালামকে ফুসলাচ্ছে,
অবশেষে বলল গাছের কাছে যাওয়া যাবে না, একটা ফল আমি নিয়ে এসেছি, এটা আপা তুমি অর্ধেক খাও, অর্ধেক দুলাভাইকে খাইয়ে দাও। অর্ধেক উনি খেলো, বাকি অর্ধেক যখন দুলাভাই খাচ্ছিল তখনই শরীর থেকে পোশাক খুলে গেল, উলঙ্গ হয়ে গেলেন দুইজন। তখনই দৌড় দিলেন জান্নাতের গাছ দিয়ে লজ্জাস্থান ঢাকবেন। আদম আলাইহিস সালাম 3টা পাতা এনে লজ্জাস্থান ঢাকলেন, হাওয়া আলাইহিমুস সালাম 5টা এনে লজ্জাস্থান ঢাকলেন। সেই জন্য এখন মানুষ মারা গেলে, পুরুষ মারা গেলে কয় কাপড়, ওরা কথা বলে না, কয় কাপড়? আর মহিলা মারা গেলে 5 কাপড়। কিন্তু যারা আল্লাহর বিধান মানবে না, ফর্দা করবে না, তারা মারা গেলে তো তাদের ফর্দা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আছে কি না? যখন ওনার লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল, বেহেশতের পাতা দিয়ে লজ্জাস্থান উনি ঢাকলেন। এখন আদম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, আমার সন্তানেরা ইবলিসের সব চক্রান্ত থেকে রক্ষা পেতে হলে নারীরা যেন সাবলীলভাবে পোশাক পরে পর্দা থেকে বেরিয়ে না আসে, পুরুষরা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে। এখন এই সুন্নত আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। সেজন্য আজকের সমাজে পরকিয়া, ফিতনা, ফাসাদ, একজনের স্ত্রী আরেকজন নিয়ে যাচ্ছে, প্রবাসীর বউ 2টা ছেলে 3টা ছেলে মেয়ে নিয়ে আরেকটা রিক্সাওয়ালার সাথে ভেগে যাচ্ছে। এই অবস্থা সৃষ্টি হয়েছে শুধুমাত্র পর্দা থেকে দূরে সরে যাওয়ার কারণে, ঠিক কি না? আর অন্য কোনো কারণ নাই। এই ঘটনা আমি এই জন্যই টেনে আনলাম যে ইবলিস চেষ্টা করেছিল শুধু এটা, যে ওদের পোশাক খুলে ওদেরকে উলঙ্গ করে দেবে। এখনো সেই চেষ্টা আমাদের সমাজে অব্যাহত আছে। ভাইরা আমার, আমি আর যাচ্ছি না ওইদিকে, যেহেতু রমজান আমাদের সামনে উপস্থিত। এই রমজানকে আপনি মূল্যায়ন করবেন, মূল্যায়ন করতে হবে নিজের আত্মত্যাগ দিয়ে, তাকওয়ার গুণ দ্বারা, ইমানের আলো দ্বারা, হেদায়েতের পথ দ্বারা। না হলে এই রমজানের কোনো বরকত, রহমত, নাজাত আপনি পাবেন না। রসুল ঘোষণা করেছেন খামাখা আপনি রোজা রাখবেন, সেহরি খাবেন, ইফতার খাবেন, কোনো সওয়াব আপনি পাবেন না। কারণ রোজা রাখিয়ে যদি আপনি মিথ্যা কথা ছাড়তে না পারেন, রোজা রাখার পরেও যদি আপনি অপরাধ না ছাড়েন, রোজা রাখার পরেও যদি আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় না করেন, স্ত্রীকে পর্দার কথা না বলেন, সন্তানকে নামাজের আদেশ না দেন, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল মিশান, সুদ, মদ, জেনা, উলঙ্গপনা, অশ্লীলতা, এই সব কিছুর সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন, তাহলে এই রোজা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গজব, ঠিক কি না? এই রোজার কোনো উপকারিতা আপনি পাবেন না। আল্লাহ পাক রসুলকে তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। যেই সুসংবাদ, যেই দাওয়াত অন্য কোনো নবীরা পায় নাই। সবার মেরাজ হয়েছিল দুনিয়াতে, কারো আগুনের ভিতরে, কারো মাছের পেটে, কারো উঠতো আকাশে। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে নিয়ে গেলেন আরশ আজিমে। সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একেবারে আল্লাহর কাছাকাছি বসলেন। ভাইরা আমার, 27 বছর সেখানে অতিবাহিত হয়ে গেল, অথচ দুনিয়ার জমিনে উনি আবার এসে দেখে এশার নামাজের যে ওযু করার পানি সেটা এখনো টলমল করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর অতিবাহিত হয়ে গেল? 27 বছর। কারণ পৃথিবীর সকল গতিকে যিনি পৃথিবীর মালিক তিনি স্তব্ধ করে দিলেন, স্টপ করে দিলেন। তো সেখানে যখন রসুল আল্লাহর কাছাকাছি বসলেন, রসুল এমন সময় গেলেন যখন ভারাক্রান্ত হৃদয়, ওনার হৃদয়ে ক্ষত বিক্ষত, হাজার হাজার যন্ত্রণা। স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, কাফেররা নির্যাতন 2 গুণ শুরু করে দিল। উনি যখন সেজদায় যাচ্ছে, ওটের পচা বুড়ি এনে ওনার মাথায় দিচ্ছে। উনি যখন দাঁড়াচ্ছে তখন গামছা 2 দিক দিয়া ওনাকে এমন ভাবে টানতেছে যেন ওনার জিহ্বা মোবারক বের হয়ে যাবে। ভাইরা আমার, খাবার খাওয়ার সময় বালু ছিটিয়ে দিত, কথা বলার সময় থুতু নিক্ষেপ করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবাই অত্যন্ত বিষণ্ণ মন নিয়ে বসে আছেন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন। হঠাৎ করে জিবরাইল এসেই বলল, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। আল্লাহ তাআলা আপনাকে সালাম দিলেন। হে রাসূলুল্লাহ পাক আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। কোথায় দাওয়াত দিলেন?
মায়েরা আমার, রসুল ছিলেন হাতিমে কাবায় হেলান দিয়ে বসা। আর এখন আমরা যারা ইতিহাস পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ইসলামিক ইতিহাসে লেখা আছে তিনি উম্মে হানির ঘরে বসা ছিল ফুফাতো বোন রাতের বেলায়। আর এই ইতিহাস লিখলো কে? ঐতিহাসিক ফিকে হিস্ট্রি ম্যাকাইবার ফেজ ডুরখেইম, যারা খ্রিস্টান। এই খ্রিস্টানরা বিশ্বনবীর ইতিহাসকে কলঙ্কিত করে মুসলমানদের কলিজা থেকে রসুলের ভালোবাসা দূর করতে চায়। কিন্তু আমি বলতে চাই, যতদিন আমাদের দেহে প্রাণ থাকবে, সূর্য উঠবে অস্ত যাবে, ততদিন পর্যন্ত আমাদের অন্তরে রাসূলের ভালোবাসা কেউ ছিনিয়ে নিতে পারবে না, ঠিক কিনা? রাসূল ছিল হাতিমে কাবায় হেলান দিয়ে বসা। আর ওরা বলতেছে রসুল উম্মে হানির ঘরে। রসুলকে নিয়ে গেল মেরাজে, আল্লাহর সামনে বসেছেন। আল্লাহ পাক বলতেছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একদম আল্লাহর কাছাকাছি বসলেন, এত কাছাকাছি যে 1 ইঞ্চির কম। বললেন, হে রাসূল, কি চান আপনি? আপনাকে আমি কি দিতে পারি? কি খেলে আপনার অন্তর প্রশান্ত হয়ে যাবে? কাফেরদের অত্যাচারে আপনি জর্জরিত হয়ে গেছেন, কি চান? ভাইরা আমার, যারা এখানে উপস্থিত হলেন, আমি আপনাদেরকে বলতে চাই, সেই কঠিন আনন্দ ঘন মুহূর্তে আল্লাহ রসুল আল্লাহর কাছ থেকে কোনো কিছু চাইলেন না। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা একটা জিনিস চাই, সেটা হলো ইন্নী লা আসআলুকাল ইয়াউমা উম্মি, আমার উম্মতকে আপনি দিয়ে দেন। আহারে, সেই উম্মত এখানে বসা। আজকে রসুলের ভালোবাসা আমাদের ভিতরে নাই, রসুলের আদর্শ আজকে আমাদের ভিতরে নাই। আজকে তাগুতি আদর্শগুলো আমাদেরকে চেপে বসে আছে। আমরা নামাজ পড়ি ঠিক, রোজা রাখি ঠিক, হজ করি, যাকাত দিই, কিন্তু বিধান মানি পশ্চিমাদের, ঠিক কিনা? আল্লাহর বিধান কি সমাজে কায়েম আছে? আর কায়েম করার চেষ্টাও আমাদের ভিতরে নাই। রসুল সেখানে এক বাক্যে বলে দিলেন, ইন্নী লা আসআলুকাল ইয়াউমা উম্মি, আল্লাহ আপনি আমার উম্মতকে, সমস্ত উম্মতকে আপনি ক্ষমা করে আমার হাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এবার আল্লাহ পাক বললেন, রসুল আর কি দাবি আছে আপনার, বলেন। রসুল বললেন, আল্লাহ তাআলা অন্য অন্য নবীর উম্মতের হায়াত 1000 বছর, 700 বছর, 800 বছর, তারা এত বিশাল সময় পেয়ে আপনার রেজামন্দি হাসিল করেছে, আপনাকে সন্তুষ্ট করতে পেরেছে। কিন্তু আমার উম্মতের হায়াত 60 বছর, 70 বছর। এই অল্প সময় দিয়ে কিভাবে তারা আপনার রেজামন্দি হাসিল করবে? আপনি আমার উম্মতের জন্য কি করবেন তার ফায়সালা আমাকে শোনান। সুবহানাল্লাহ বলবেন না? এখানে 60 বছরের অধিক বয়সের লোক কারা কারা আছেন একটু হাত তুলে দেখি। যাদের বয়স 60-এর বেশি কারা কারা একটু হাত তুলে দেখান না। তো 60-এর পরে যারা একদিন বেশি পেয়েছেন, রসুল বলেছেন এটা নেয়ামত, আপনারা গরু জবাই করে এলাকার সকল মানুষকে খাইয়ে দিবেন। এটা আল্লাহর পক্ষ থেকে খাস একটা নেয়ামত, 60-এর পরে বয়স পেলে। এখন আল্লাহর রসুল আল্লাহ তাআলাকে এই প্রস্তাব দিলেন, আমার উম্মতের হায়াত অল্প, এই অল্প হায়াত দিয়ে কিভাবে এত বিশাল জান্নাত তারা কামাই করবে, আপনার সন্তুষ্টি অর্জন করবে, এর ব্যাখ্যা আপনি আমাকে পুরোপুরি দিয়ে দেন। আল্লাহ পাক বলল, আপনার উম্মত যখন একটা নেকির কাজ করে, আমি তাদেরকে 10টা সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল খুশি হলেন না, বললেন আমি খুশি হতে পারি নাই, আপনি আমার উম্মতকে আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক বলেন, যান, আপনার উম্মত যদি খুলুসিয়তের সহিত, ইখলাসের সহিত একটা নেকির কাজ করে, আমি 700 গুণ থেকে বৃদ্ধি করে 1000 গুণ সওয়াব বৃদ্ধি করে তার আমলনামায় পৌঁছায়া দেব। রসুল খুশি হন নাই, বললেন আপনি এখনো খুশি হন নাই? বলল না। তো আল্লাহ পাক বলল, কি দিলে আপনি খুশি হবেন? রসুল বলতেছেন, আপনি রব্বুল আলামিন, আমি রহমাতাল লিল আলামিন, যেখানে যেখানে আপনি আছেন সেখানে সেখানে আমি আছি। রসুল আছে না নাই? মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেখানে রব্বুল আলামিন সেখানে রহমাতাল লিল আলামিন, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর আইন সেখানে রসুলের তরিকা, যেখানে আল্লাহর প্রশংসা সেখানে রসুলের নামে দুরূদ
রসুলকে আল্লাহ কোন অংশে বাদ দেন নাই। রসুল এবার বলতেছেন, আল্লাহ তাআলা আমি তো শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার উম্মত শেষ নবী, আমার উম্মতের পরে কোনো উম্মত নাই, সওয়াবের ভান্ডার আপনি কার জন্য রাখবেন? আল্লাহ তাআলা রসুলের এই অনুভূতি বুঝতে পারলেন, বললেন, হে রাসূল, আপনার পরে কোনো নবী নাই, আপনার উম্মতের পরে কোনো দ্বিতীয় উম্মত নাই, আমি আপনার উম্মতের জন্য আমার সওয়াবের ভান্ডার উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এখন কেমন উন্মুক্ত করে দিলেন? সুনানে তিরমিজি 1633 নম্বর হাদিস, একটা হাদিস দিয়ে প্রমাণ হয়ে যায় এই কথাটা, যে আল্লাহ কেমন সওয়াব দিচ্ছেন আমাদেরকে। একটা হাদিস, রাসূল বলেছেন, আত্তুহু শাতরুল ঈমান, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার তামলাউল মিজান আও তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহা। যে পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ঈমানের কি? পবিত্রতা যেখানে ইসলাম আছে, পবিত্রতা নাই ইসলাম। কথা বলেন না, আছে কি না? এখন তো অনেকে দেখবেন অন্তত কয়েক বছর পর্যন্ত গোসল করে না, ওযু করে না, চুলগুলা পিছনে বিশাল জট। তাকে আবার সমাজের কিছু কিছু মুরব্বীরা যারা সহজ সরল, তারা বলে উনি আল্লাহর ওলি, ওনার ভিতরে কিছু আছে। এরকম লোক আছে কিনা ভাই? গোসল করে না, তার ভিতরে কি আছে আমি তো বুঝতে পারি না। যার চুল জট লাগতে লাগতে এই পর্যন্ত চলে আসছে, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, অথচ তাকে বলা হচ্ছে আল্লাহর ওলি। সমাজের এই নিকৃষ্ট কালচার আমাদেরকে পরিহার করতে হবে, এবং ফুত পবিত্রতা হচ্ছে ইসলামের একটি অঙ্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল বলেন, যারা আলহামদুলিল্লাহ এই তাসবিহ সব সময় পড়বে, এটা তাদের মিজানের পাল্লাকে ভারী করে দিবে। কিয়ামতের ময়দানে যখন তার আমল নামা মাপা হবে, যখন তার আমল কম হবে, গুনাহ বেশি হবে, সে চিন্তিত হয়ে যাবে। ওই সময় ফেরেশতারা আজকের এই তাসবিহ খোঁজ করে তার মিজানের পাল্লাকে ভারী করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরেই বলা হলো সুবহানাল্লাহ ফজরের পরে 33 বার পড়ি আমরা, আলহামদুলিল্লাহ 33 বার পড়ি, আল্লাহু আকবার 34 বার, মোট 100 বার এই তাসবিহ আমরা পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ধারাবাহিক এই আমল করবে, সকালে করবে, সন্ধ্যায় করবে, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, আজকের মেডিকেল সায়েন্স বলে এখান থেকে শুরু করে সূর্য পর্যন্ত 9,30,00,000 মাইলের দূরত্ব, এবং আমরা যে আকাশ দেখতে পাচ্ছি এটা আকাশ নয়, এটা হচ্ছে মহাশূন্য। সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,00,000 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে সামান্য তাপ আমাদেরকে দেয়। এত উপরে সূর্য, এই বিশাল ফাঁকা জায়গা সওয়াবে পরিপূর্ণ করে দিয়ে যারা সকাল সন্ধ্যায় তাসবিহ পড়বে, তাদের আমল নামায় আল্লাহ তাআলা ঢুকিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং তার রাসূলের মেরাজের রাত্রিতে কথার ব্যাখ্যা বিশ্লেষণ সঠিক না মিথ্যা? ওরা কথা কয় না, সঠিক না মিথ্যা? আপনি এটা দিলের সহিত বলবেন, ইখলাসের সহিত। খুলুসিয়ত এমন এক জিনিস, যারা খুলুসিয়ত করে আল্লাহকে একবার ডাকবে। ভাইরা আমার, এতদিন আমরা জানি আল্লাহর 99 নাম রয়েছে, কিন্তু তাফসিরে কাবীর, তাফসিরে বাইজাবি আল্লামা জামাখশরী বলেন আল্লাহ তাআলার 5000 নাম রয়েছে। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? 5000 নাম রয়েছে। 1000 হলো তাওরাত, 1000 হলো জবুরে, 1000 হলো ইনজিলে, 1000 কোরআনের বিভিন্ন আকারে ইঙ্গিতে ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। আর 1000 হলো আরশ আজিমে। কিন্তু 5000 নামের বরকত, 5000 নামের নিয়ামত আল্লাহ তাআলা এই আল্লাহ শব্দের ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যারা একবার আল্লাহ দিল থেকে বলবে, 5000 নামের সব আল্লাহ পাক তার আমল নামে প্রবেশ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন সওয়াবের এই বিশাল ভান্ডারে দেয়া হলো। এবার আল্লাহ পাক তার রাসূলকে বলেন, হে রাসূল, এবার আমার কিছু কথা আছে। যেহেতু আপনার উম্মতের জন্য এই ছাড়, এই অফার, এই সুযোগ আমি দিয়ে দিলাম, আমারও একটা দাবি আছে। আউলিয়া কেরাম বলে
ইজা ফাতাস শারতা ফাতাল মাসউদ, কবুল বললেই তো বিবাহ হয়ে যায়। যদি ওই লোকটা কবুল না বলে, হুজুর যতবার খুতবা দিক না কেন, হাজার খাবার আয়োজন করুক না কেন, বিয়ে কোনো দিন হবে না, ঠিক কিনা? বিয়ে হবে ভাই। এখন আল্লাহ রসুলকে বলতেছেন আমার কিছু দাবি আছে। দাবি হলো, হে রাসূল, দুনিয়ায় আমি যাদেরকে পাঠালাম, আমি প্রশ্ন দিলাম, আবার আমি অ্যান্সার দিয়ে দিলাম। রসুল তাকে আছেন, বুঝতে পারে নাই অ্যান্সার, প্রশ্ন আল্লাহ দিলেন, অ্যান্সারও আল্লাহ তাআলা দিলেন। এবার আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন, শোনেন, আমি আপনার সমস্ত উম্মতকে কয়েকটা জিনিস স্পেশাল দেব, যেটা অন্য কাউকে দেওয়া হয় নাই। সূরা মুলকের 23 নম্বর আয়াত, কুল, হে রাসূল আপনি বলুন, হুয়াল্লাযী আনশাকুম, আপনার সমস্ত উম্মতকে সৃষ্টি করেছে আমি আল্লাহ। এই কথার দ্বারা উলামায়ে কেরাম বলতেছে ১৫০০ বছর আগে যে আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বললেন আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তাকে, আরো জোরে, আমাদের সৃষ্টিকর্তাকে নাকি ডারউইন? ওর কথা কেন, নাকি ডারউইন? পশ্চিমারা যে চার্লস ডারউইন বলল মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে, এই প্রশ্নের জবাব এখন নয়, ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা তার কোরআনে সূরা মুলকের 23 নম্বর আয়াতে বলে দিলেন যে হতে পারে এই পৃথিবীর জমিনে এমন কেউ আবিষ্কার হবে, এমন কথা আবিষ্কার করবে যে বলে ফেলবে মানুষ আল্লাহর সৃষ্টি নয়, মানুষ হচ্ছে কোনো প্রাণীর সৃষ্টি। হে রাসূল আমি আপনাকে জবাব দিয়ে দিচ্ছি, মানুষ কোনো প্রাণীর সৃষ্টি নয়, মানুষের সৃষ্টিকর্তা হচ্ছে স্বয়ং আমি আল্লাহ। তাহলে মানুষের সৃষ্টিকর্তাকে, হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ তাআলা শোনার জন্য কান দিলেন, কি শুনবেন? গান না কোরআন? ওরা কথা না, গান না কোরআন? দেখার জন্য চক্ষু দিলেন, মসজিদ দেখবেন নাকি খারাপ মহিলার দিকে তাকাবেন? আস্তে কন, কাজোর কন, নাকি তাকাবেন? হিসাব দিতে হবে কার কাছে? জোরে কন, কার কাছে দিতে হবে? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন ফার, আমি পাপী তিনি জামিনদার, সময় থাকতে মনা হুঁশিয়ার। তাহলে জামিনদার একজন আছে কিনা ভাই? এটা হলো সূরা তাগাবুনের ৯ নম্বর আয়াতের সরাসরি ব্যাখ্যা। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, সময় থাকতে মনা হুঁশিয়ার, মনের ঘরে চাবি দিয়া তালা নিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়, মনের ঘরে তালা দিয়া চাবি লয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। মনুরে দুই কান্দের দুই মুহুরি লিখতে আসেন ডায়েরি, দলিল দেখে রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জামিনদার। যারা গাচ্ছেন না গুনাহ হবে নাকি ভাই? এই জবান কে দিল? আপনি জানেন না এটা কিন্তু গোয়েন্দা। সূরা ইয়াসিন 50 নম্বর আয়াত, মুক্তি দুনিয়ার খারাপ কথা বলেন, এটা কোরআনের সরাসরি ব্যাখ্যা। এটা আপনি মুখে আওয়াজ করলে গুনাহ হবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে যে খারাপ কথাগুলো বলেন, কিয়ামতের ময়দানে এই জবান আল্লাহর সামনে আপনাকে সরাসরি আসামি বানিয়ে দেবে।
সেজন্য একটু আমরা পড়ি, সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জনে পার হবে সে, টিকিট কাটায় আসে যার, টিকিট কাটায় আসে যার। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জনে পার হবে সে, টিকিট কাটায় আসে যার, টিকিট কাটায় আসে যার। মনুরে পারাপারের থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার, জোরে সময় থাকতে মনা হুঁশিয়ার। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, সময় থাকতে মনা হুঁশিয়ার। কোথায় নিয়ে আসলে গজল? যারা আমাদেরকে শোনাচ্ছে, কিয়ামতের ময়দানে আপনাকে জাহাজে করে পার করে দেবে। এরপরে উকিল লাগে, মুক্তার লাগে, জজ লাগে, এসব কথা আমাদেরকে শোনায় না? ওরা কথা কেন শোনায় কিনা? এসব কথার কোনো ভিত্তি আছে? কোনো ভিত্তি নাই। কে বলেছে আপনাকে এই সমস্ত কথা? কিসের জাহাজ, কিসের উকিল, কিসের মুক্তার? আল্লাহর সামনে নবীরা পর্যন্ত থরথর করে দাঁড়াতে পারবে না, শুধু কাঁপতে থাকবে। জমিন কাঁপবে, আসমান কাঁপবে, ফেরেশতা এক জায়গায় কাঁপবে। নবীরা, সিদ্দিক, শহীদ, সুহাদা সবাই পেরেশান হয়ে যাবে। আর আমাদেরকে শোনাচ্ছে মিষ্টি মিষ্টি কথা, সেখানে আমাদেরকে পার করে দিবে। উকিল লাগে, ব্যারিস্টার লাগে, মুক্তার লাগে, এ সমস্ত কথার কোনো ভিত্তি নাই। যারা সমাজে সমস্ত কথা ছড়ায় ওরা হচ্ছে চরম ঈমান বিদ্বেষী, ওরা হচ্ছে জাহান্নামের কীট, ওরা ইসলামের দুশ্মন, মুসলিমের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতের তাফসিরে গজল, সূরা নাবার শেষের আয়াতের তাফসিরে গজল। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আমাদেরকে পার করার মতো কোনো রহমত শক্তি কারো নাই। আছে কিনা ভাইরা আমার? হাসরের ময়দানে আপনি যখন উঠবেন, সূরা কাহাফ 64 নম্বর আয়াত, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। বলা হবে ধরো তোমার জীবনের ডায়েরি, টোটাল স্পন অফ লাইফ, তোমার জীবনের এই বৃত্তান্তি ধরো। লা ইউগাদিরু, কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। সগীরাতান, ছোট্ট গুনাহ। আপনি গভীর রাত্রিতে একটা লোকের কাছে ডিল মারেছেন, সেটাও এখানে উল্লেখ করা হলো। আরেকজন লোককে ফাঁসাবেন, কুপরামর্শ করতেছেন, সেটাও উল্লেখ করা হয়ে গেল। জমিনের আইল কাটবেন, সেটা উল্লেখ হয়ে গেল। একটা লোক এত কষ্ট করে খেজুর গাছ রসের জন্য কাটলো, আপনি রাত্রিবেলায় রস চুরি করবেন, সেটাও এখানে উল্লেখ হয়ে যাবে। জীবনের এমন কিছু বাদ থাকবে না যা এখানে উল্লেখ হবে না। কিয়ামতের ময়দানে এই ডায়েরি যখন আপনাকে ধরে দেওয়া হবে, আপনার বাঁচার কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? কেউ কি বাঁচাতে পারবে? যারা আসতে কোন মনে হয় তাদেরকে বাঁচাতে পারবে, কেউ কি বাঁচাতে পারবে? সব হাসরবাসীরা চলে যাবে কার কাছে? সাইয়েদনা আদম। সব হাসরবাসী, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, সব নবীর উম্মত এসেই বলবে আংতা আবানা, আপনি আমাদের প্রথম পিতা, প্রথম নবী, ইসফা আলানা, একটু সুপারিশ করেন। হাজা মুশকিলাতিল ইয়াউম, কঠিন পরিস্থিতির ভিতরে পড়ে গেছি। কারণ সূর্য মাথার কতটুকু উপরে আসবে? আহারে কথা কয় না, কতটুকু পরে? অবস্থা কেমন হবে? এখন 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য উল্টা পিঠ থেকে তাপ দিচ্ছে। 24-25 হয়ে গেলে দাদা ঘরে এসে দাদিরে কয়, লেলা বারে গেছে রে বিসুমবালা, সারে বিসুমবালা, ঠিক কিনা? আর সহ্য না, পাগল হয়ে যায়, গাড়ির ক্লাস পর্যন্ত ভেঙে যায়।
আর সৌদি আরব, ওমান, কাতার যদি 60 হয়, 50 হয়, ফিটের চামড়া পর্যন্ত জ্বলে যায়। এই সূর্য মাথার 1 বিঘত উপর আসবে, সেই সময় আপনার যে বাবা আপনাকে বলে দিল, তিনি কি আপনাকে বাঁচাতে পারবেন? জোরে কন্যা পারবেন কিনা? সবাই চলে যাবে আদমের কাছে। আংতা আবানা, কি সুন্দর মেসেজ রাসূল আমাদেরকে দিলেন। আংতা আবানা, আপনি আমাদের প্রথম পিতা, মানে এটা হচ্ছে অধিকার প্রয়োগ করা হচ্ছে, আপনি আজকে সুপারিশ করতেই হবে। ইসফালানা, সুপারিশ করেন। নাহনু হাজা মুশকিলাতিল ইয়াউম, বিপদে পড়ে গেলাম, বাঁচার কেউ নাই। কোথায় স্ত্রী, কোথায় সন্তান, কোথায় মা, কোথায় বাবা, বন্ধু বান্ধব কেউ নাই, আছে কিনা? ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম বলবে লাস্তুলা, আমার কোনো হেডম নাই, কোনো সাহস নাই, কোনো কর্তৃত্ব নাই। আল্লাহর কাছে আমি তো একটা মামলার আসামি। লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, নিষিদ্ধ গাছের ফল খেয়ে যে মামলার আসামি হয়ে আছে, জানি না আজকের আদালতে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে। তবে বালা আলাইকুম মুসা কালিমুল্লাহ, সব চলে যাও মুসার কাছে, সবাই চলে আসবে মুসার কাছে। মুসাও একই কথা বলবে, লাস্তুলা, আমিও পারবো না, কারণ ফেরাউনের বাবুর্চি কিবুতিকে বাম হাত দিয়ে একটা চড় দিলাম, এক চড়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জানি না আজকের এই ময়দানে, আজকের এই আদালতে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন। বালা আলাইকুম ঈসা রূহুল্লাহ, সব চলে যাও ঈসার কাছে। ঈসা আলাইহিমুস সালাম বলবে, আমি তো পারবই না, কারণ দুনিয়াবাসী আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমার মাকে আল্লাহর স্ত্রী বলেছে। খ্রিস্টানরা তৃতীয়বাদী বিশ্বাসী, 3 খোদায় তারা বিশ্বাস করে। একটা হলো আল্লাহ, দ্বিতীয় হলো আল্লাহর ছেলে ঈসা, তৃতীয় হলো আল্লাহর স্ত্রী ঈসার মা। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তিনি বলবেন পারবো না। তবে আজকের এই ময়দানে যদি কেউ আল্লাহর সামনে কথা বলতে পারে, আল্লাহর সামনে কোনো দাবি উপস্থাপন করতে পারে, তিনি আর কেউ নয়, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে চলে যাও। তিনি কাদের নবী? ওরা আহারে কথা গোনা, তিনি কাদের নবী? সেই নবীকে গালি দেয়, সেই নবীর নামে কার্টুন বের করে। ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যখন রসুলের 4টি ছেলেকে আল্লাহ নিয়ে নিল, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন, সেই সময় আনাস বিন মালিক এসে তাকে আরো দুঃসংবাদ দিচ্ছে, হে রাসূল, উবাই বিন খাব্বাবকে উত্তপ্ত লোহার উপরে সেঁকা দিচ্ছে, বেলালকে ঘোড়ার লেজের সাথে বেঁধে নির্যাতন করা হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বল্লম মেরে দর্শন করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আপনার 4টি ছেলে নিয়ে নিল। আবু জাহেল সমাজে প্রচার করতেছে মুহাম্মদ নির্বংশ, লেজ কাটা, তার আর কোনো নাম নিশানা থাকবে না, সে এখানেই শেষ। এখন বলেন মুহাম্মদের নাম নিশানা আছে না নাই? আসতে কবেন না, আছে কি নাই? যারা মুহাম্মদকে গালি দিল, সে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, তাদের অস্তিত্ব আল্লাহর জমিন থেকে সেই 1500 বছর আগে মুছে গেছে। নবীর অস্তিত্ব আছে, থাকবে। এবং আমরা যারা মুসলিম, যারা নবীর উত্তরাধিকারী, আমরা আমাদের জীবন বাজি রেখে বিশ্ব নবীর মানকে বজায় রাখবো। ধরে বলেন ঠিক কিনা? রসুলকে অপমান করে তাদেরকে এইটা বলতে চাই, আল্লাহ তার রসুলকে এটা সান্ত্বনা দিচ্ছে, হে রসুল, সবাই আপনার নামে সমানে বদনাম ছড়াচ্ছে, যদি আপনার 4টা ছেলে থাকতো, ওরা প্রতিবাদ করত, শেল্টার দিত, আপনি মন খারাপ করিয়েন না। কিয়ামত পর্যন্ত আমি আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দেব। এখন সে রুহানি সন্তান কারা? আর কথা কোনা, সেই রুহানি সন্তান কারা? আল্লাহ পাক বলতেছে, আপনার এমন রুহানি সন্তান হবে, যখন কেউ আপনাকে বেইজ্জতি করবে, আপনাকে নিয়ে কার্টুন বানাবে, আপনার নামে সমানে বদনাম ছড়াবে, আপনার ওই রুহানি সন্তান নিজের জীবন বাজি রেখে আপনার ইজ্জতকে বজায় রাখবে। আমি বলতে চাই, সেই রুহানি সন্তান আজকের মাহফিলে আছে না নাই? জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ রসুলের কাছে সবাই আসলো, আসবেন।
সব এসেই বলবে ওয়ারানি ইয়া রাসূলুল্লাহ। সব নবীরা তো আমাদেরকে ফিরিয়ে দিল, কোন নবী আমাদের জন্য সুপারিশ করে নাই। সবাই ফিরিয়ে দিল, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত। নবীজি আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, বাঁচার কোনো উপায় নাই। নবীজি সাহাবীদেরকে এই মেসেজ দিয়ে গেলেন, শোনো সাহাবীরা, আল্লাহ পাক এমন গোসা নিয়ে বসে থাকবেন, পুরা কায়নাতকে তিনি ডান হাতের মুষ্টিতে নিয়ে নেবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতাধররা কোথায় যারা আমার কোরআনের তাফসীর হতে দেয় নাই? এরকম লোক আছে কি নাই? তারা কোথায় আজকে? এমন গোসা রাগ থাকবেন, কোন নবী সাহস করবে না। অমনি আল্লাহ রসুল বলেন, সাহাবীরা আমি সেজদায় পড়ে যাব মাকামে মাহমুদে, ফাহমাদুহু ওয়ালাং তাহমাদু লিল্লাহিল আন, এমন প্রশংসা করব যে প্রশংসা শুনে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, হে রাসূল কি প্রশংসা করবেন? নবীজি বললেন, এখন বলতে পারবো না, তবে প্রশংসা এত বেশি করব যে আল্লাহ খুশি হয়ে যাবে। খুশি হয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, রাসূল সেজদায় পড়ে যাবেন মাকামে মাহমুদে, ওনার চোখের পানি মোবারক, দাড়ি ভিজে ভিজে, জামা ভিজে, বন্যার জোয়ারের মতো সেজদার ভিতরে দিয়ে পড়তে থাকবে। ঠিক ওই সময় আল্লাহ পাক বলবে, ইয়া মুহাম্মদ, ও আমার নবী, ইরফা আসাক, আপনার মাথা উঠান, ওয়াকুল তুসমা, আপনি আমার সাথে কথা বলেন, ওয়াশাফাহু, যাদের জন্য আপনি সুপারিশ করবেন, আপনার যে উম্মতের জন্য সুপারিশ করবেন, এই ভরা কিয়ামতের ময়দানে নবীরাও তো সেই চান্স পাবে না, নবীদের উম্মত তো দূরের কথা, নবীরাও চান্স পাবে না। ওই চান্স, ওই গিফট, ওই হাদিয়া, ওই উপহার আমি আল্লাহ আপনার উম্মতকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল মাথা উঠাবেন না। আল্লাহ পাক বলবেন, হে রাসূল, আমি তো বললাম আপনার উম্মতকে ক্ষমা করে দেব, কেন মাথা উঠান না? রাসূল বলবেন, আল্লাহ আমার উম্মত তো অনেক জায়গায় ছিল, অনেক বেশি উম্মত, সৌদি আরবে ছিল, বাংলাদেশে ছিল, ইন্ডিয়ায় ছিল, পাকিস্তানে ছিল, নানান মতাদর্শে ছিল, নানান তরিকায় ছিল, নানান দলে বিভক্ত ছিল। আল্লাহ কাকে ক্ষমা করবেন, কাকে ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি ঘোষণা না দিবেন আমার সব উম্মতকে আপনি ক্ষমা করবেন, তার আগে মাথা তুলব না। আল্লাহ পাক বলবেন, হে রাসূল, না, আপনার এই আদেশ আমি গ্রহণ করতে পারবো না। তবে হ্যাঁ, যারা শিরক করে নাই, যারা আমাকে অস্বীকার করে নাই, যারা আমার কোরআনের বিরোধিতা, আমার ইসলামের বিরোধিতা করে নাই, সামান্য ঈমান নিয়ে এসেছে, যে ঈমান কিন্তু জান্নাত পাওয়ার উপযোগী নয়, ও রাসূল আমি আপনাকে বললাম ওই সমস্ত আদনা আদনা সামান্য ঈমানদারদেরকে আপনি ধরে ধরে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। ওই সৌভাগ্যশীল উম্মত আমরা হতে চাই কিনা? কারা কারা চায় না একটু হাত তুলে দেখি। পুরো চায় না বলে, আরে আপনাদের হুঁশ ঠিক নাই, বোঝা গেছে। বলছি না কারা কারা চায় না? হুঁশ ঠিক আছে নি ভাই? হুঁশ ঠিক নাই। একটা গল্প বলি, 1 মিনিট, হুঁশ ফিরে আসার জন্য। বলবো বলবো? জোরে বলেন, বলবো? ধরেন এই গ্রাম থেকে 3 জন লোক গেল চট্টগ্রামে কাজের উদ্দেশ্যে, আর কি, কামলা দিবে, টাকা বাড়িতে পাঠাবে। তো এখান থেকে যাওয়ার সময় যে টাকা পয়সা নিয়ে গেল সব শেষ, এখন আছে মাত্র 5 টাকা। তো 3 জন তো লোক, রাত্রে যদি 5 টাকা দিয়ে কিছু কিনে খায়, সকালে উপাস। 3 জনের যে সবার ছোট, সে বলল, শোনো ভাইয়ারা, 5 টাকা দিয়ে একটা রুটি কিনে এটা রাখো, আমরা ঘুমাবো, স্বপ্ন দেখব। কি দেখবে ভাই? স্বপ্ন দেখব। সকালবেলায় যার স্বপ্ন যত বেশি ভালো, তিনি এই রুটি পুরাটা খাবে। সবাই খুশি, 3 জন ঘুমিয়ে গেল। ছোট যেটা, এটা রাতে 3টার সময় উঠে রুটিটা খেয়ে পানি খেয়ে ঘুমিয়ে গেছে। কথা কি ছিল? কথা কি এটা ছিল? আওয়াজ দেন না, কথা কি এটা ছিল? সকালবেলা সবাই উঠছে। এখন ছোটজন বলতেছে, বড় ভাই আপনি কি দেখছেন স্বপ্নে? আমি দেখলাম মক্কা শরীফে কুকুর ঢুকতেছে, আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদা দিলেন, বললো তুমি কুকুরকে সরাই দাও, আমি পাহারাদার হিসাবে নিযুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
তো মেজু ভাই আপনি কি দেখলেন? বলিও না, আমারটা তো আরো স্পেশাল। তাই নাকি? বলেন। আমি দেখলাম চতুর্থ আসমানে আমি উঠতেছি, হুর গেলমান কত কিছু আমি দেখতে পেয়েছি, শুক্রিয়া, আমি খুব খুশি। তো সে চুপ হয়ে আছে। তো দুজন বললো, কি ভাই তুমি কি দেখছো? আমারটা বলা যাবে না। বলো। না ভাই, আমারটা খুব খারাপ স্বপ্ন, এটা বলতে পারবো না। বলতেই হবে। যেহেতু আপনারা চাপাচাপি করতেছেন, না বলেই পারতেছি না। আমি যখন ঘুমাচ্ছি, রাত 3টার সময় হঠাৎ এক দৈত্য এসে মুরগি নিয়ে আসছে, আমাকে বলে, উঠ রুটি এটা খা। আমি না না না, আমি এটা খাবো না, না খেতে হবে। আমি বললাম, না, আমার আরো 2 ভাই আছে, আমরা একসাথে সকালে খাবো। না খেলে এক বাড়ি দিয়ে তোমার মাথা ফেটে দেবো, মাথা আলাদা করে ফেলবো। ভাই রুটিটা আমি খেয়ে ফেলছি। কি আমাদেরকে ছেড়ে তুমি একাই রুটি খেয়ে ফেললে? জি ভাই। তো আমাদেরকে ডাকো নাই কেন? ডাকছি, পাই নাই। আপনি তো চতুর্থ আসমানে আর উনি তো কাবা শরীফে। আহারে, এই মিথ্যা তহমত বুঝিয়ে আমাদেরকে, এই মিথ্যা আশ্বাস, বেখবর, উদাসীন, অলসতা বুঝি আমাদেরকে রুটি থেকে বঞ্চিত করে দিল। এখন আপনারা যারা এখানে বসে আছেন, জান্নাতের আলোচনা হচ্ছে এখানে, হতে পারে আজকের এই কথাগুলো, মেসেজগুলো আপনাদের কিসমত খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আপনারা চায়ের দোকানে খেলা দেখেন, সেখানে প্রেম দেন। আপনার নিজস্ব পছন্দনীয় দলের গোলরক্ষক যখন চিৎকার দেয়, আপনি পাগল হয়ে যান, সার কাপ ভেঙে ফেলেন, সেখানে প্রেম দেন। অথচ এখানে নবীর কথা, ইসলামের কথা, আল্লাহর দ্বীন কথা বলা হচ্ছে, এখানে আপনার প্রেম নাই। ভাইয়েরা আমার, ওখানে প্রেম দিয়ে লাভ নাই। এখানে যদি একটু প্রেম নিবেদন করতে পারেন, কিসমত খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা আজকের এই বয়ান আমাদের সবার কিসমতের জন্য কবুল করুক, বলুন আমিন। ভাইরা আমার, এখন আল্লাহ পাক কি বলে দিলেন? খাঁটি ঈমান, সামান্য ঈমান নিয়ে যদি যেতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করবে। এখন ওই ঈমান কামাবার যে সুযোগ, সেটা হলো এই রমজান। এই রমজান আপনার সামনে উপস্থিত হয়ে গেল। কিভাবে আপনি কামাবেন? রাসূল বলেছেন, রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। একজন মানুষ কখনো রোজা রাখে না, গরিবের অভাব সে ফিল করে না, ক্ষুধার্তের অভাব সে ফিল করে না। যখন সে রোজা রাখলো, আল্লাহর ভয়ে সুস্বাদু খাবার খাচ্ছে না, তাকে কেউ বাধা দেয় না, সে ইচ্ছে করলে ঘরে খেতে পারে, বাথরুমে খেতে পারে, একা রুমে খেতে পারে, কিন্তু রোজা পরিপূর্ণ হবে এই আশায় আল্লাহর ভয়ে খাচ্ছে না। এটাই হচ্ছে তাকওয়া, ঠিক কি না? এখন এই তাকওয়া অর্জন করতে হলে সূরা নাজিয়াতের 37, 38, 39, 40, 41 5টা আয়াত আল্লাহ পাক দিলেন। ফাম্মা মান তগ, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করে পূর্বের অসংখ্য জাতি শাস্তি পেয়েছে, আল্লাহর গজব পেয়েছে। অনেকে ফাতর হয়ে গেছে, অনেকে প্রাণী হয়ে গেছে, অনেকে 7 তবক জমিনের নিচে গেড়ে গিয়েছে, ঠিক কিনা? পূর্বের উম্মত এরকম শাস্তি পেয়েছে কিনা ভাই? তো এখন আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা এই মেসেজ দিচ্ছেন, ফাম্মা মান তগ, সীমা লঙ্ঘন করিও না। কিভাবে? ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার মাধ্যমে, যে দুনিয়া কামাই করতে গিয়ে আপনি আল্লাহর এই বিধান, দ্বীন, ইসলাম, কোরআন, হাদিস থেকে একেবারে দূরে সরে গেলেন। এবং দুনিয়ার সন্তুষ্টির জন্য যারা দুনিয়াদার, তাদের সাথে আতাত করে, বন্ধুত্ব করে, ইসলামের ক্ষতি হোক, ইসলাম নষ্ট হয়ে যাক, আপনার কিছু যায় আসে না, এরকম চিন্তা চেতনার লোক আমার সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যদি আপনি দুনিয়ার জন্য ফেরেশান হয়ে যান, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন, আল্লাহ পাক চূড়ান্ত ঘোষণা করে দিলেন, কোনো হাদিস এখানে দেখা লাগবে না, কাউকে জিজ্ঞেস করা লাগবে না। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যারা দুনিয়া কামাই করতে গিয়ে দুনিয়ার মোহে আকৃষ্ট হয়ে অন্যায়কে অন্যায় বলে নাই, পাপকে পাপ বলে নাই, রাতকে রাত বলে নাই, দিনকে দিন বলে নাই, সমানে অপরাধ করে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তারাই হলো জান্নাতের চূড়ান্ত অধিবাসী। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই যে রমজান আসলো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া,
আপনি যদি নফসের চাহিদাকে দমন করতে পারেন, নফসের চাহিদাগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন, সুন্দরী তরুণী আপনাকে প্রেম প্রস্তাব দিল, আপনি প্রত্যাখ্যান করতে পারেন, খারাপ একটা অফার আসলে প্রত্যাখ্যান করতে পারেন, আপনি ক্ষমতাশীল, আপনি উচ্চশিক্ষিত, ঘুষ নেওয়ার অসংখ্য প্রস্তাব এলো, কিন্তু আপনি বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে ঘুষ ছেড়ে দিলেন। এরপরে কারো উপকার করলেন, একটা হাদিয়া পাওয়ার সম্ভাবনা ছিল, হাদিয়া হালাল না হারাম, আপনি বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে ছেড়ে দিলাম। স্ত্রীকে নির্যাতন করেন, ছেড়ে দেন। যৌতুকের জন্য আপনি নির্যাতন করেন, ছেড়ে দেন। এই সব ছেড়ে দিয়ে যদি আপনি আল্লাহর দিকে রুজু হয়ে যেতে পারেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে আল্লাহ তাআলা আপনাকে চূড়ান্ত জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাত জাহান্নাম চূড়ান্ত হয়েছে কিনা? একটু আওয়াজ দেন, চূড়ান্ত হয়েছে কিনা? যদি আপনি নফসের চাহিদাকে বজায় রাখতে গিয়ে অপরাধগুলো করেন, আপনি জাহান্নামী। আর এটা কামাইবার চূড়ান্ত সুযোগ হলো এই রমজান। আর যদি নফসের সকল চাহিদা দমন করে দেন, আল্লাহর দিকে রুজু হয়ে যান, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন, সেটাও চূড়ান্ত করে দিলেন। প্রিয় উপস্থিতি, কমিটি আমাকে বলল মেরাজের রাত্রিতে আল্লাহ রসুলকে 14টি মূলনীতি দিলেন। সেখান থেকে আমি একটা মূলনীতি বলেই শেষ করে দিচ্ছি। সূরা বনী ইসরাঈল 23 নম্বর থেকে শুরু, সেই মূলনীতিগুলো 14টা মূলনীতি দিল আল্লাহ তার রসুলকে মেরাজের রাত্রিতে। আর সেগুলো উল্লেখ করা হলো সূরা বনী ইসরাঈলে 23 নম্বর থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত। যেমন 23 নম্বর আয়াত, অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর আদেশ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। যাবে কিনা? আসতে বলিয়েন না কথা, 2-4 জন থাকুক অসুবিধা নাই, জোরে কোন, শিরক করা যাবে? এরপরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। এমন সুন্দর ব্যবহার করতে হবে যে আপনি মা বাবা যখন আপনার কাছে পৌঁছে যাবে, ইম্মা ইয়াবুলুগন্না আইন্দাকাল কিবার, বার্ধক্য অবস্থায়, অসুস্থ অবস্থায়, মা প্যারালাইসিস, বাবা প্যারালাইসিস, মার একজিমা, বাবার একজিমা, এরপরে মায়ের উট্টান, পিতার উট্টান, ক্যান্সার, এরকম কঠিন বিপদে পৌঁছে গেছে, আপনার কাছে চলে আসছে তারা, হয় একজন আহাদুহুমা আও কিলাহুমা, অথবা উভয়জন, ফালা তানহার হুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। যাবে ভাই? ওয়াকুল্লাহুমা, এই কথা বলা যাবে না, উফফিন ওয়ালা তানহার হুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আপনি তাদের শানে এমন কোনো কথা বলতে পারবেন না যেই কথা শুনে মা বাবা ব্যথা পেয়েছি উফ এটা উচ্চারণ করে। যদি এটা করে তাহলে আপনার ঈমান হালাক হয়ে যাবে। এটা আল্লাহ তার রসুলকে মূলনীতি হিসাবে দিলেন। এখন আমাদের সমাজে অনেকে নানা কারণে পিতামাতাকে অবহেলা করে কিনা ভাই? অপমান করে, নির্যাতন করে, এবং বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে আসে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই বৃদ্ধাশ্রম তৈরি করছে কারা? মুসলিম না ইহুদিরা? যেরকম তো কারা করছে এটা? কোন মুসলিম নিজের শরীরে ইমানের 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় নিজের সেরা ধন, কলিজার টুকরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে? জীবন চলে যাবে। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে? ভাইয়েরা আমার, মায়ের মর্যাদা শুনুন, বাবার মর্যাদা শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, হে রাসূল, মান আহসানা বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার, খেদমত কে পাবে? রসুল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার আবার বললেন, সুম্মা ক্বালা মান, তারপর কে পাবে? রসুল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, সুম্মা ক্বালা মান, তারপর কে? রসুল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এবার প্রশ্নকারী বললেন, সুম্মা ক্বালা মান, তারপর কে? আল্লাহ রসুল বললেন, ক্বালা আবুকা, তোমার পিতা। মায়ের গুণ আল্লাহ তাআলা 3 গুণ বৃদ্ধি করে দিলেন, পিতার গুণ 1 গুণ করে দিলেন। কারণ মা সন্তানকে যখন পেটে ধারণ করে, ওই সময়ের একটা কষ্ট আল্লাহ রসুল ব্যাখ্যা করে বললেন, জিহাদের ময়দানে লোকেরা
রক্তাক্ত অবস্থা হয়ে গেলে যে কষ্ট না পায় তার চেয়ে বেশি কষ্ট হলো মায়ের পেটের এক একটা ব্যথার যন্ত্রণা। 2 নম্বর হলো মা যখন সন্তানকে প্রসব করবে স্বামীকে একান্তে ডেকে নিয়ে বলে, প্রিয় স্বামী, দীর্ঘদিন তোমার সাথে ঘর করলাম, তোমার হক হয়তো সঠিকভাবে আদায় করতে পারি নাই। আমার মনে হচ্ছে এই সন্তান প্রসব করার সময় মনে হয় আমি বেঁচে থাকবো না, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। মা চলে গেল প্রসূতিগারে, ডেলিভারির কারখানায়। সন্তান যখন হতে লাগলো, যে চিৎকার মা দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষকে যদি ওই চিৎকারের ভাগ দেওয়া হতো তাহলে পুরুষ আসমান থেকে জমিন দেবে যেত। মায়ের এই যন্ত্রণা আল্লাহ রসুল বলেন মকবুল হজের চাইতেও বেশি সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ, এত বেশি মর্যাদা দেওয়া হলো। আবু হুরায়রা হঠাৎ করে একদিন বিশ্ব নবীর দরবারে এসে কান্নাকাটি করতেছিল। রসুল বলল, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আমি আপনার দরবারে ছিলাম, গভীর রাত্রে যখন বাড়িতে গেলাম, মা বলল, আবু হুরায়রা কোথায় ছিলেন? আমি বললাম, যে দরবারে গেলে জীবন ধন্য হয়ে যায়, কিসমত খুলে যায়, আমি সেই দরবারে সোনার মদিনা নবী পাকের কাছে ছিলাম। আমার মা মুশরিক, আপনার কথা শুনেই তার গায়ে জ্বালা ধরে গেল। ও রাসূল এমন করে মারলো আমাকে, আপনি দেখেন মারের ছোটে আমার শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল। রাসূল এতটুকু বর্ণনা শুনলেন, কোন রকম আদেশ নিষেধ করলেন না। আবু হুরায়রাও বসে আছে রাসূল কি বলে শোনার জন্য। রাসূল বলল, আবু হুরায়রা তুমি কি চাও? মায়ের বিরুদ্ধে নালিশ দিতে এসেছো নাকি? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, না, মায়ের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, নালিশ নাই। তাহলে কেন এসেছ? তিনি বলেন, হুজুর আমি জানি আল্লাহর নবী যদি কোনো কিছুর জন্য আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তাআলা সেই হাত খালি হাতে ফিরিয়ে দেয় না। হে রাসূল, আমার মা মুশরিক, জানি না এই অবস্থায় মারা যায় কিনা, তাহলে আমার 7 জনম দুর্ভাগ্য হয়ে যাবে। ও রাসূল আপনি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, আয় আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। রাসূল হাত তুলে বসে আছেন। আবু হুরায়রা দৌড় দিলেন। প্রতিমধ্যে কিছু লোকেরা তার জামা টেনে ধরল। ওদের ধারণা হলো আবু হুরায়রা এত ভালো ছেলে, এত ভদ্র ছেলে, কখনো খেলাধুলা খেলে না, আড্ডা দেয় না, কখনো শোরগোল করে না, দৌড়াদৌড়ি করে না। আজকে কি হলো? আবু হুরায়রা এত জোরে দৌড়াচ্ছ কেন? সে বলল, আমার জামা ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই কি আমি বাড়িতে আগে পৌঁছতে পেরেছি না আমি আসার আগে আমার রাসূলের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে এসে দরজায় নক করলো। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? ওই আওয়াজ শুনে আবু হুরায়রা বললেন, মায়ের গলার আওয়াজ শুনে আমার এই বিশ্বাস হয়ে গেল আমি বাড়িতে আসার আগে আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে, তার নিক্ষিপ্ত তীর নিশানায় পৌঁছে গেল। কারণ মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের গন্ধ পেলাম না, মায়ের কণ্ঠের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। দরজা খুলে দিল, খুলে বলল, আবু হুরায়রা এসেছো নাকি বাবা? গতকালকে তোমাকে অনেক মেরেছি, কিন্তু আমার এত বেশি আফসোস হয়ে গেল, আমার ছেলে কোনো খারাপ কাজ করে নাই, ভালো কাজ করেছে। এমন এক লোকের হাতে কালিমা পড়ে মুসলিম হয়েছে, এত রাগ করার পরেও কোনো প্রতিবাদ করে নাই, মন খারাপ করে নাই, মুখ কালো করে নাই। শোনো বাবা, সেই নবীর কাছে আমাকে নিয়ে চলো। আবু হুরায়রা মাকে নিয়ে আসলো। মা রাসূলের কদমে সে ঘোষণা করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা আসিয়া
বলে ফেরাউন রে, মারবি কত মারিস না, রক্ত নিবি শির নিবি, ঈমান তবু ছাড়ব না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে গেল একটা মূলনীতি। ভাইরা আমার, যারা মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করেছেন, খারাপ আচরণ করেছেন, আজকের মাহফিল থেকে গিয়ে মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইতে পারবেন না? পারবেন কি না ভাই? এরপর আসেন পরের আয়াত, ওয়াকফিদিল্লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা। এটা আল্লাহ সরাসরি রসুলকে মূল নীতি হিসাবে দিলেন। সন্তানেরা দয়ার সমস্ত বাহু প্রসারিত করে দেবে মা বাবার জন্য, আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এটা পড়া ফরজ না সুন্নত? যেহেতু আদেশ করেছেন কে? কথাগণ, কে আদেশ করেছেন? ভাইয়েরা আমার, রসুল একটা সংজ্ঞা দিলেন, যারা মায়ের সাথে বেয়াদবি করলেন, বাবার সাথে বেয়াদবি করলেন, অভিশপ্ত হয়ে গেলেন। মা বাবার নেয়ামতগুলো একটু স্মরণ করুন, তাদের ত্যাগ একটু স্মরণ করুন। যখন আপনি মারা যাবেন, অসুস্থ ছিলেন ছোটবেলায়, আপনার মা, বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না, ডাক্তার ছিল না, উন্নত মানের কবিরাজ ছিল না, গ্রাম্য ডাক্তারগুলো ছিল। মা আপনার সারা রাত আপনার বিছানার পাশে বসেছিল একটা হারিকেন নিয়া। গভীর রাজনীতে মা 2 রাকাত নামাজে চলে গেল। সেজদায় গিয়ে আল্লাহকে এত জোরে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা ছেলে অসুস্থ, আল্লাহ তুমি আমার জীবনটা নিয়ে হলেও আমার ছেলের জীবন ফিরিয়ে দাও। বলেছেন কি না? ওই মা বাবা এখন অসুস্থ। ভাইয়েরা আমার, ওয়াকফিদিল্লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা, দয়ার বাহু প্রসারিত করে দাও। আর বাজারে ডালিম বেদানা বিক্রি হয়, কমলা বিক্রি হয়, বাজার থেকে একটা ডালিম এনে কমলা এনে মায়ের কাছে বসো, মায়ের সিনার কাছে বসে কমলা খুলে খোসা যদি মায়ের মুখে দাও, আল্লাহর আরশ তোমার জন্য খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়ের মুখে দেয়া যাবে? কথা কন্যা দেয়া যাবে কি না? ভাইরা আমার, ওয়াকফিদিল্লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা, রহমতের ব্যাখ্যায় আরো বলা হলো, আল্লাহ পাক আমাদেরকে যে ভালোবাসা দিলেন, এই ভালোবাসা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কোন ঠিক কিনা? নাকি আমাদেরকে উল্টা বিশ্বে বছরে একবার পশ্চিমাদের সংস্কৃতি নিয়ে বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে পালন করতে হবে? করতে হবে কিনা? আমাদেরকে এই দিবস দরকার আছে? আমরা তো প্রতিদিন মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি। স্ত্রীর জন্য ব্যয় করলে সদকা, সন্তানের জন্য ব্যয় করলে সদকা, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বললেই সদকা, সন্তানের সাথে হাসি মুখে কথা বললেই সদকা। মায়ের দিকে রহমতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে তাকালেই ওমরা হজ করার সমান সব দান করবেন কে? না আসতে কবেন না, জোরে কোন কে? তাহলে বিশ্বে যে বিশ্ব ভালোবাসা দিবস নামে যে বেহায়াপনা, অশ্লীলতা, উলঙ্গপনা বছরে একদিন, এটা যারা পালন করে তাদের ঘরে কোনো ভালোবাসা নাই, তাদের ঘরে কোনো শান্তি নাই। তারা বাচ্চাকে হুইল চেয়ারে বসায়, কুকুরের বাচ্চাকে কোলে নেয়। কথা ঠিক না বে ঠিক? আসতে কয়েন না, ঠিক না বে ঠিক? কুকুরের বাচ্চারে কোলে নেয় আর নিজের বাচ্চাকে হুইল চেয়ারে বসায়। অস্ট্রিয়া থেকে আমার এক মুসল্লি আসলো, উনি বললেন বছরে একদিন মা বাবাকে স্মরণ করে একটা কার্ড দিয়া। আজকে মা খুশি, বাবা খুশি, বছরে একদিন সন্তান মা বাবাকে স্মরণ করছে, হোটেলে আসে, একসাথে হয়, খোশ গল্প করে, নাস্তা খাবার পরে মায়ের বিল মা দেয়, বাবার বিল বাবা দেয়, সন্তানের বিল সন্তান দেয়। যদি সন্তানের একটু ভালো লাগে হয়তো সে পিতামাতার বিল দেয়। আর অথচ আমাদের মা, আমাদের নয়নের মণি,
আমাদের বাবা, আমাদের নয়নের মণি, কিসের আমরা বছরে একদিন স্মরণ করব? আমরা 24 ঘন্টা তাদের সেবা করি। তারা যখন অসুস্থ হয়ে যায়, অসুখে আক্রান্ত হয়ে যায়, এমন সন্তান আছে যারা নিজের জীবন বাজি রেখে মা বাবার খেদমত করে। কথা কোন ঠিক কিনা? আমাদের বেহায়াপনা দিবস প্রয়োজন, কথা কনা প্রয়োজন। আমরা ফরকিয়ায় বিশ্বাসী না ভালোবাসায় বিশ্বাসী? ভালোবাসা কম না বেশি? স্ত্রীর মুখে যদি আপনি একটা লোকমা তুলে দেন, 2 রাকাত নফল নামাজের সওয়াব কে দিবেন? আজকে এখান থেকে যাওয়ার পরে স্ত্রীর মুখে লোকমা একটা দিবেননি? কথা কন না? স্ত্রীকে বেশ সর্বনাশ, হেদুচ্চার বাপ এমন মারা মারছে এতদিন, আড্ডি হাড়া লাইছে, আজকে দিন আলাদা ঘটনা কি কোন কইবনি? একটু আঞ্চলিক বললাম, আর এই বলবে কি না? ধরেন আজকে আপনি যদি যাই, স্ত্রীকে দেখি আসসালামু আলাইকুম, স্ত্রীর ফেড়ে কামড় দিব, কলিজে এমনভাবে কামড় দিব, আহারে জীবনে কোনো দিন সালাম দেন, কোনো একটা আবদার রক্ষা করানো। এই যে শীতে ঠোঁট হারিয়ে গেছে, একটা ভ্যাসলিন পর্যন্ত আনি দেন, অথচ আজকে দিয়ে সালাম দিচ্ছে। ঘটনা কি? মার কি আজকে উল্টা কামনি? কিন্তু রসুলের সুন্নত কি মার দেওয়া না ভালোবাসা দেওয়া? কন্যা কন্যা মার দেওয়া না ভালোবাসা দেওয়া? রসুল যখন দিন প্রচার করে, আবু জাহেল্লা 144 দ্বারা জারি করছে, সূরা শুআরা 30 নম্বর আয়াত, অকলু লা তাসমাউ লিহাজাল কোরআন, এই কোরআন শোনা যাবে না। এবার এই আয়াতের ব্যাখ্যায় আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই 144 দ্বারা কি 1500 বছর আগে ছিল না এখনো আছে? কথা কোন আছে কি না? তখনও কোরআনের প্রচার চলছে, এখনো চলবে, কেউ বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? যারা কোরআনকে নিবানোর জন্য ফু দিবেন, আপনার ফু চেহারা সহ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কোরআনের একটা অক্ষরকে আপনি পুড়াতে পারবেন না। ভাইরা আমার, এক লোক কানের ভিতরে আঙ্গুল দিল, চক্ষু চেপে হাঁটতেছে, প্রতিদিন স্ত্রীকে মারে, প্রতিদিন স্ত্রীকে মারে। আজকে স্ত্রী চিন্তা করলো সব সময় তো আমাকে মারে, বিষ এনে বাতের ভিতরে রেখে দিল, স্বামী আসলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দুনিয়া থেকে শেষ। স্বামীর পায়ে হঠাৎ করে কাটা বিদ্ধ হলো, তার কাটা জলি যখন কান থেকে হাত নামালো, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াজ করতেছে, শোনো দুনিয়ার মানুষ, স্ত্রীর সাথে যদি 2টা কাজ করো, সেখানে রাগ, ক্ষোভ, গোসা, মনোমালিন্য দূর হয়ে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। জোরকন সুবহানাল্লাহ। সেই ভালোবাসা শুনতে চান কিনা? কারা কারা শুনতে চান না? একটু হাত তুলে দেখি। আর আপনি চান না, তা আপনি এখানে বসে কিরবেন? ভাইরা আমার, একটু খেয়াল রাখেন না। এই লোকটা পাগলের মতো হয়ে গেল, দেখি কি বলে। রাসূল বললেন, 1 নম্বরে স্ত্রীকে দেখলে সালাম দাও, 2 নম্বরে স্ত্রীর সাথে একই প্লেটে খানা খাও। লোকটা কাজে না গিয়ে চলে আসলো, স্ত্রীকে দরজায় দাঁড়িয়ে দেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ত্রীর প্রেসারের ডিগ্রি ছিল 20, হয়ে গেল 80। প্রতিদিন মারে, জীবনে কোনো দিন সালাম দেয় নাই, আজকে সালাম দিল কেন? দ্রুত ঘরে চলে গেল। স্বামীও আসলো, বলল ক্ষুধা লাগছে, খাবার খাবো, খাবার নিয়ে আসো। স্ত্রী খাবার নিয়ে আসলো, সামনে দিল, বলল খাও। স্বামী বেচারা যেহেতু রসুলের ওয়াজ শুনলো, আজকে একা খাবে না, উভয়জন সহ খাবে। এখন স্ত্রীকে খাও, কি ব্যাপার, খাচ্ছ না কেন? বলল তুমি ছাড়া খেতে পারবো না। ডং করিও না, কোনোদিন আমারে খেতে বলো নাই, সারা জীবন শুধু মেরেছ, আঘাত করেছ, আজকে আবার ডং উতরাচ্ছে কেন, কি হলো? বলল না, বসো। এখন স্বামী যেন খায়, একটু টিপে দেয়, মালিশ করে দেয়। স্বামী বেচারা নাসুর বান্দা কয়, স্ত্রী যত টিপে টিপি করো, তুমি ছাড়া আজকে আমি একা ভাত খাবো না। স্ত্রী বলল, কি হলো, ব্যাপার কি? শোনো, আমি যখন ঘর থেকে বের হলাম, আল্লাহ রসুল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, কোন স্বামী যদি স্ত্রীর সাথে 2টা কাজ করে, তাহলে তাদের ভিতরে সব দুঃখ নাকি ঝগড়া অভিমান দূর হবে,
হয়ে নাকি আল্লাহর ভালোবাসা রহমত সৃষ্টি হয়ে যাবে। তো একটা কাজ আমি তোমার সালাম দিলাম, আর একটা কাজ একই সাথে ভাত খাবো। স্ত্রী বলল ভাতের প্লেট ফেলে দেন, আল্লাহর রসুলের কথা সুন্দর, আমি আপনি আমাকে মারেন সেজন্য এই ভাতের ভিতরে বিষ মেখে দিয়েছি। আল্লাহ রসুলের দুটি সুন্নত পালন করার কারণে আল্লাহ যদি আপনাকে নির্ঘাত মৃত্যু থেকে বাঁচিয়ে দিতে পারে, চলেন সেই সোনার মদিনার দরবারে ওই নবীর যদি আরো কিছু বিধান শুনি, আমাদের ঘরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? এই দুইটা আমল করবেন কারা কারা? একটু হাত তুলে দেখি, কারা কারা একটু হাত তোলেন জোরে কোন আমিন। আজকে যে সালাম দিবেননি, সালাম দিবেননি ভাই? আচ্ছা আচ্ছা, আজকে যাই সালাম দিবেন, একসাথে খাবার খাবেন, দেখবেন মনোমালিন্য যা আছে সব দূর হয়ে যাবে। এরপরেই আল্লাহ পাকের যে মূলনীতি, আর একটা মূলনীতি বলে আমি এই শেষ করে দিচ্ছি, আর সামনে যাব না। জি 11:30 বেজে গেছে দেখতে পাচ্ছি। আরেকটা মূলনীতি হচ্ছে ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনুস সাবিল, গরিব, আত্মীয়, অসহায়, প্রতিবেশী তাদের হক আদায় করে দেন। আপনার বোন আপনার কাছ থেকে সম্পদ পাবে, তার হকটা আদায় করে দেন। ফিতারা শুধু ছেলের নামেই লিখিত করে দেয়, মেয়েকে দেয় না। এই সমাজে অবশ্যই সব পিতারা ভালো, ঠিক আছে কি না? আওয়াজ দিচ্ছে না সব আল্লাহর ওলি, আল্লাহ কবুল করে বলুন আমিন। মেয়েরে ঠকায়, ছেলেকে দোকান লিখে দেয়, মার্কেট লিখে দেয়, মেয়েরে দেয় যেখানে কেউ জীবনে যায় বাড়িঘর করতো না, সা বাড়ি যার কোনো মূল্য নাই সেটা লিখে দেয় জোরাজুরি করি। এরপরে তিনি মসজিদের সামনে কাতারে বসে নামাজ পড়ে, তসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সকালবেলা একবার দোকানে যা জসিম রুটিগুলো আগা আমার তো, রুটিগুলো আগা আমার তো, কথা কোন ঠিক কিনা? এরকম লোক আসেনি ভাই? পাগল হয়ে যা, কি আল্লাহর ওলি বুজুর্গ সাজে, সে বুজুর্গ ন, সে বুজুর্গ, ঠিক কিনা? কথা কোন, সে কি বুজুর্গ না বুজুর্গ? এরকম লোকের মর্যাদা আমল আল্লাহর কাছে পৌঁছাবে না। আপনি মেয়ের হক মেয়েকে আদায় করে দিবেন, ছেলের হক ছেলেকে আদায় করে দিবেন, এতিমের হক এতিমকে আদায় করে দিবেন, মিসকিনের হক মিসকিনকে আদায় করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। ভাইরা আমার, আজকের এই মাহফিল যারা এত কষ্ট করে আয়োজন করলেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদের হায়াতে বারাকা দান করুক এবং তাদেরকে সুস্বাস্থ্য অবস্থায় মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুক। কিন্তু একটা খরচ তো অবশ্যই আছে। আপনারা যারা এখানে বসেছেন, আয়োজন করতে খরচ লেগেছে। এখন আমি আপনাদেরকে কিচ্ছা কাহিনী শুনিয়ে টাকার সলক বলবো না। কারা কারা স্ব ইচ্ছায় আমাদের আত্মীয় স্বজন, আব্বা আম্মা কবরে শোয়া, তারা আমাদেরকে সম্পদ দিয়ে গেছেন, বাড়ি দিয়ে গেছেন, জমিন দিয়ে গেছেন, গাছপালা দিয়ে গেছেন, সেটা আপনারা ভোগ করতেছেন, কিন্তু তারা কবরে অসহায়। আল্লাহ রসুল বলেছেন, গভীর সাগরে, উত্তপ্ত সাগরে একজন মানুষ পড়ে গেলে তীরে উঠার জন্য তার যত না চেষ্টা, তার যত না কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট করে কবরে একজন বাসিন্দা। সেই হিসাবে আমাদের আত্মীয় স্বজন কবর আছে, তাদের রুহে ইসালের সওয়াব পৌঁছানোর জন্য আমরা আমাদের দানের হাতকে প্রসারিত করি, মুক্ত হস্তে দান করি, আমাদের সম্পদকে পবিত্র করি, আমরা আমাদের হাতকে বাড়িয়ে দিই। এই দান আমার, এই সম্পদ আমার, এটা আমার থেকে যাবে। সূরা হাসর 28 পারা 17 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো তারা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে তোমার ব্যাংকে কি পাঠাবে সেজন্য একটু চিন্তা করো। আপনি যা খাচ্ছেন আপনার, যা পড়ছেন আপনার, আর যেটা দানের মাধ্যমে, সৎকার মাধ্যমে, মাদ্রাসা, মুক্তব, মাহফিলে দিচ্ছেন, এটা হচ্ছে আপনার আসল সম্পদ। এই সম্পদ পাঠাবার জন্য আল্লাহ বলতেছে একটু চিন্তা করো। বিল্ডিং থেকে যাবে, চেয়ারম্যান সাহেবের টাইলস করা বিল্ডিং থেকে যাবে, গাড়ি থেকে যাবে, বাজারের মার্কেট থেকে যাবে, কাদের জন্য এগুলো রেখে যাবেন? ইসলামে অকাতরে বন্টন করে দেন, বিলি করে দেন, ইনশাআল্লাহ কবরে ঢুকার সাথে সাথে নেয়ামত দিবেন কে? জোরকন কে দিবেন নেয়ামত?